ওয়েলকাম টু তারামা কিচেন। আজকের রেসিপি চিংড়ি মাছের মাখা। আমি অল্প পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার উপর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুর পর এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। তারপর দেবো কেটে রাখা টমেটো। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এর ওপর অল্প পরিমাণে আদা কুচানো আর রসুন কুচানো দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তারপর দেবো পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে ভালো করে মশলার সাথে আলু পেঁয়াজ যা যা দিয়েছি সব মাখিয়ে নিচ্ছি। মাছ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কিছু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এই ঢাকাটা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি। 5 মিনিট পর এবার খুলে দেখুন, 5 মিনিট পর এরকম লাগছে। কড়া গরম হয়ে গেছে। শুকনো কড়ার ওপর এটা আমি ঢেলে দেবো। তারপরে যে জায়গাটায় আমি সব কিছু মাখিয়েছিলাম ওই জায়গাটা একটু ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু সমান করে দিয়ে এবার গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আমি একটা কিছু ঢাকা দিয়ে 5 মিনিট পর খুলবো। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর খুলে আপনাদের দেখাবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলছি, খুলে দেখাচ্ছি। দেখুন, একবারে সব মেখে চাপিয়েছিলাম, এরকম হচ্ছে। আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, জল জল আছে কেন জিনিসটা একদম শুকনো শুকনো হবে। আর গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে। আবার খানিকটা পর আমি খুলে দেখছি, জলটা এবার শুকিয়ে শুকিয়ে এসছে। এবার হালকা করে
নেড়ে দিচ্ছি। এখনো একটু জল জল আছে। আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। একদম গ্যাস কিন্তু আমার লো ফ্লেমে আছে। আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আর খানিকক্ষণ পর খুলেছি। খুলে দেখুন জিনিসটা আমার হয়ে এসছে। একদম শুকনো শুকনো হবে। এই মশলাটা শুকিয়ে যতক্ষণ না তেল ছাড়বে হালকা হালকা করে নেড়ে যেতে হবে। এরকম হালকা হালকা করে তেল তেল বেরোবে। তারপরে দেখুন আমার একদম জিনিসটা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা এরকম হয়েছে, চিংড়ি মাছ মাখা। দেখুন খুব সুন্দর লাগছে। এটা আপনি রুটির সাথেও খেতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন। ভাতের সঙ্গে হলে একটু ডাল হলে আরও ভালো হয়, আর রুটির সঙ্গে শুধুই খাওয়া যাবে। বাড়িতে আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন। খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। যখন ঢাকাটা খুলছিলাম খুব সুন্দর একটা সুগন্ধ ছাড়ছিল। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।